নজর রাখবো পরবর্তী সংবাদে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো কাঁঠালতলির ইন্ডাস্ট্রি এলাকায়, এমনটাই খবর উঠে আসছে। চিড়ে ফ্যাক্টরিতে আগুন, রাজধানী সংলগ্ন কাঁঠালতলি ইন্ডাস্ট্রি এলাকায় আগুন। শনিবার রাত্রের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার বলে খবর উঠে আসছে। ঘটনার সঙ্গে ফ্যাক্টরির মালিক ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করে দেয়। আশপাশের ফ্যাক্টরির লোকজন ছুটে আসে, খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। বাধারঘাট, আগরতলা, আনন্দনগর, মহারাজগঞ্জ বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিন ছুটে যায় আগুন নিয়ন্ত্রণে আসার জন্য। তবে রীতিমতো এক প্রকার বলা যায় যে আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ, পুড়ে ছাই হয়ে যায় পুরো ফ্যাক্টরি। ভয়াবহ আগুনে ভস্মীভূত চিড়ের মিল যে ছবি দেখা যাচ্ছে। কি অভিযোগ উঠে এসেছে ঘটনা প্রসঙ্গে শুনুন। দাদা, এই ঘটনাটা নিয়ে কি বলবেন? এটা তো অত্যন্ত দুঃখজনক বেদনা এবং অত্যন্ত হৃদয়বিদারক। এটা দেখেন, সবচেয়ে বড় সবকিছুর উপর হাত দেওয়া যায় না। আমি যতটুকু খবর পেয়েছি, আমাদের প্রধান আছে, আমাদের পঞ্চায়েত প্রেসিডেন্ট আছে, উপপ্রধান আছে, এটা রাত্রেবেলায় সম্ভবত গ্যাস লিক করে এটা হয়েছে। এবং আমরা মহেশপুর পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রাখবো, যেটা ক্ষতি হয়েছে যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না, তবে যতটুকু সম্ভব সেই ক্ষতি জায়গাতে পূরণ করা যায় এবং গভর্নমেন্ট সেটি করে আর কি। এটি আপনাদের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে আমরা একটা আবেদন। মিলটা কিসের মিল ছিল? এটা মুড়ির একটা কোম্পানি ছিল, যে আমরা যে মুড়ি খাই মুড়ির একটা মিল ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণটা কিরকম হবে আপনার ধারণা? দেখতেই পাচ্ছেন, মিনিমাম ধরুন 50 থেকে 60 লক্ষ টাকা হবে। স্যার কেমন আছেন? অনেকদিন পরে দেখা হলো। আপনারা শুনলেন সংশ্লিষ্ট এলাকা থেকে যে অভিযোগ উঠে এসেছে তাতে করে আগুন লাগে। তবে এখনো পর্যন্ত আগুনের কি সূত্রপাত তা ধরা যায়নি। তবে খুব সম্ভবত গ্যাস লাইন থেকেই এই আগুনের সূত্রপাত, লিক করেই নাকি আগুন সংঘটিত হয়। পাশাপাশি ব্যাপক অংশের ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর টাকা ক্ষতি হয়েছে, জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়, এমনটাই অভিযোগ উঠে এসেছে মালিকের কাছ থেকে। তবে ফ্যাক্টরির তরফ থেকে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জিও নাকি জানানো হয়েছে বলে জানিয়েছেন ফ্যাক্টরির কর্মকর্তা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।